কড়াইতে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সোমবার দিয়েছি, মানে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু বেশি করে তেজপাতা দিয়েছি, বাঁধাকপি আদাটা ভাজতে দিয়েছি। এবার বাঁধাকপিগুলো তুলবো, আগে আলু তুলবো তারপরে বাঁধাকপি তুলবো। দেখো কড়াইতে আলু সিম তুলে দিয়েছি, গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, এখন এগুলো ভাজবো। দেখো হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলো ভাজতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ গোটা গোটা টমেটো দিয়েছি, কেন কিনা আমি শাশুড়ি মাকে দেখতাম গোটা গোটা টমেটো দিয়ে দিতে, গলে গেলে খুন্তি দিয়ে নেড়ে দিতে বেশ ভালোও লাগতো খেতে, খুব স্বাদও হতো। বন্ধুরা এখন বাঁধাকপিটা কষানোর পর্ব চলছে, দেখতে পাচ্ছ বড় কড়াইতে বসিয়েছি। আজকে হঠাৎ ইচ্ছা হলো খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি করব, তাই বসিয়ে দিলাম। আর অন্য সবজি আছে, করব না, ভালো লাগছে না, শনিবার যেহেতু নিরামিষ খাওয়ার ব্যাপার থেকে যায়, তাই আজকে এটা করবো। আর আচার আছে ঘরে, ওই দিয়ে এবেলাটা চালিয়ে নেবো, রাত্রে রুটি তরকারি করে নেব। কালকে যা মাছ মাংস হওয়ার কালকে করব। তো চলো বন্ধুরা বাঁধাকপিটা ভালো করে কষানো শুরু করি। বাঁধাকপি ফুলকপি খেতে গেলে প্রচুর তেল লাগে, ভালো করে জুত করে না করলে বন্ধুরা খেতেও ভালো লাগে না। সবাই বলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, বন্ধুরা আমার অতটা ভালো লাগে না, আমার নিরামিষ বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। আমি একটু জুত করে নিরামিষ বাঁধাকপি করি, খুব খুব ভালো লাগে। নামানোর আগে ধনে পাতা দেবো। চলো বন্ধুরা বাঁধাকপিতে দিয়েছি আজকে কালো জিরে দিয়েছি, জিরে দিইনি, আমি কালো জিরে দিয়ে করেছি। কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দেখছো কেমন ধোয়া উঠছে। আর আদা অনেকটা বেটেছি, বেটে কড়াইতে লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়েছি কড়াইশুঁটি, কচি কচি শিম, আলু আর বড় বড় 3টে টমেটো দিয়েছি। দিয়ে বাঁধাকপিটা কষানোর পর্ব চলছে, আগেও বললাম এখনও বলছি। কষাতে কষাতে যখন জল অনেকটা মরে যাবে, তারপরে অল্প পরিমাণ জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমি জল দেবো না, আরও বেশ কিছুটা সময় ধরে কষাবো।